খবরটা কি জানতেন? 11 দিন, মাত্র 11 দিন, এক সপ্তাহ প্লাস 4 দিন, 11 দিনে 900 ভুয়ো শিক্ষক নিয়োগ। খবরটা জানতেন? হ্যাঁ, সেই খবর নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম। তার কারণ বীরভূমের একটা প্রত্যন্ত মাদ্রাসায় সম্প্রতি একটা যখন ইন্সপেকশন হচ্ছিল, সেই ইন্সপেকশনে ধরা পড়লো সেই মাদ্রাসায় 11 জন ভুয়ো শিক্ষক, 4 জন শিক্ষাকর্মী বসে আছেন মাদ্রাসায়। 11 জন ভুয়ো শিক্ষক, 4 জন ভুয়ো কর্মী, তারা বসে আছেন মাদ্রাসায়। এই রিপোর্টটা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। এই রিপোর্টের প্রেক্ষিতেই পরবর্তীকালে জানতে পারলাম যে একটা মারাত্মক ঘটনা, যেটা বাংলার অধিকাংশ মানুষ, আমরা তথাকথিত মফস্বলের মানুষ, শহরের মানুষ, আমরা কেউ খবর রাখি না। আমার মনে হলো আজকে এই খবরটা একটু আপনাদের দরবারে পেশ করা দরকার। 2015 সাল এই রাজ্য সরকার, 2016 সালে বিধানসভা নির্বাচন, 2015 সালে এই রাজ্য সরকার সংবিধানের 30 নং ধারার অপব্যাখ্যা করে, সংবিধানের 30 নং ধারার অপব্যাখ্যা করে আচমকা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসাগুলোতে নিয়োগের পরিবর্তে, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পরিবর্তে সরাসরি মাদ্রাসা স্কুল বোর্ড, অর্থাৎ মাদ্রাসা পরিচালন সমিতি, যে মাদ্রাসা যারা পরিচালনা করে তাদের হাতে নিয়োগের দায়িত্বটা তুলে দিল আচমকা। 2015 সাল, 2016 সালে বিধানসভা নির্বাচন, ফলে তো বুঝতেই পারছেন মাদ্রাসা পরিচালন সমিতি কারা পরিচালনা করে, তাদের হাতে ক্ষমতাটা তুলে দিলেন। আর এই ক্ষমতা তুলে দেওয়ার পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা হয় শিক্ষাকর্মী নিয়োগ মাদ্রাসা এই সংক্রান্ত ব্যাপারে। 2016 23 মার্চ রাজ্য সরকার পরিচালন সমিতির কর্তৃক নিয়োগের এই আদেশটা জারি করেন। 2016, খেয়াল করে দেখুন, 2016 মে মাসে বিধানসভা নির্বাচন, তার আগে 2016 23 মার্চ রাজ্য সরকার মাদ্রাসা পরিচালন সমিতি, যারা নির্দিষ্ট মাদ্রাসা পরিচালন সমিতি, তাদের হাতে দায়িত্ব দিয়ে দিল, তোমরা তোমাদের মাদ্রাসা স্কুল শিক্ষক নিয়োগ করো এবং করে তোমরা সরকারকে জানিয়ে দিও। 2016 সালের 23 মার্চ। তারপর স্বাভাবিকভাবে এর প্রতিবাদে উত্তাল হলো বহু মানুষ, যে এটা কীরকম কথা, যে একটা সংবিধানের 30 নং ধারার ভুল ব্যাখ্যা করে শেষ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা কমিশনকে ইনভ্যালিড করে মাদ্রাসার পরিচালনা, লোকাল স্তরে পরিচালন সমিতি রিক্রুট করবে। এবার তো বুঝতেই পাচ্ছেন কারা রিক্রুটেড হবে। এবার 2016 সালেরই 14 মার্চ সুপ্রিম কোর্টে মামলাটা উঠল এবং সেই মামলায় 2016 সালের 14 মার্চ সেই মামলাটা ওঠাতে দেখা গেল বা জানা গেল, মানে শেষ পর্যন্ত পুরোটাতে স্টে অর্ডার, অর্থাৎ স্টে অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্ট, যে না, এটাতে কোনো নিয়োগ করা চলবে না। ভালো করে বুঝুন, এটাতে কোনো নিয়োগ করা চলবে না। অর্থাৎ 2016 সালে 14 মার্চ, 23 মার্চ রাজ্য সরকার নির্দেশিকা জারি করে বলল মাদ্রাসা শিক্ষা কমিশন নয়, মাদ্রাসা পরিচালন সমিতি নিয়োগগুলো করবে, অর্থাৎ মাদ্রাসা যারা চালান তারাই নিয়োগ করবেন। আর 23 মার্চের পর ঠিক 14 মার্চ সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়ে গেল। 3 তারিখ থেকে 14 তারিখ, 23 মার্চ থেকে 14 তারিখ সুপ্রিম কোর্টে উঠতে তো 11 দিন সময় লেগেছিল। এর মধ্যে রাতারাতি এই 11 দিনে 900 শিক্ষক রিক্রুটমেন্ট হয়ে গেল মাদ্রাসায়। বুঝতে পারছেন, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দেওয়ার আগেই রাতারাতি সুপ্রিম কোর্ট বললো যে না, আর এখন নিয়োগ করা চলবে না, কিন্তু যে নিয়োগগুলো হয়ে গেল সেগুলো ভেতরে ঘাপটি মেরে বসে আছে। কত বড় জালিয়াতি বলুন তো নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায়, কতভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করেন। এর ফলে ক্ষতিগ্রস্ত কারা হলো? শিক্ষিত সমাজ, যারা মাদ্রাসাতে শিক্ষকতা করতে পারত, সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, মাদ্রাসার শিক্ষকতা এতে দুটো সম্প্রদায়ের মানুষই শিক্ষকতা করতে পারেন। তাদের যদি একটা মাদ্রাসা শিক্ষা কমিশনের মধ্য দিয়ে পরীক্ষার মাধ্যমে যদি এই 900 শিক্ষক রিক্রুটমেন্ট হতো, অসুবিধেটা কোথায় হতো? অসুবিধে হতো তৃণমূল কংগ্রেসের, কারণ তৃণমূল কংগ্রেসের অঙ্কটা ছিল ভোট ব্যাংক। এই মাদ্রাসা পরিচালন সমিতির মাধ্যমে এই 900 লোককে 2016 3 থেকে 14 মার্চের মধ্যে 11 দিনের মধ্যে ঢুকিয়ে বসিয়ে রেখেছে এই সরকার, তৃণমূল সরকার। কত বড় জালিয়াত সরকার আপনারা ভাবুন। আমি বলছি, এক তো শিক্ষিত সমাজের ক্ষতি করলো, শিক্ষিত ছেলেমেয়ে যারা পড়াশোনা করে চাকরির পরীক্ষায় বসে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে তাদের ক্ষতি করলো, আর তার পাশাপাশি কত বড় ক্ষতি করলো আমি বলছি মুসলিম সম্প্রদায়ের কত বড় ক্ষতি করলো, যাদের ঢুকিয়ে রেখে দিল তাদের শিক্ষাগত যোগ্যতা। পরিচালন সমিতি, বুঝতেই তো পারছেন, মাদ্রাসা পরিচালন সমিতিতে কারা বসে থাকেন?
লোয়ার লেভেলের তৃণমূলের পলিটিক্যাল লিডাররা বসে থাকেন। ফলত তারা তাদের কোটার লোক, অমুকের ভাই, অমুকের দাদা, অমুকের ছেলে, অমুকের মেয়েকে স্কুলে শিক্ষকতা, মাদ্রাসা শিক্ষা কমিশনের এর মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যেহেতু হলো না, পরিচালন সমিতির মাধ্যমে হলো। আর তারপরে চিন্তা করুন 11 দিনে 900 একটা সরকার 2016 সালে এপ্রিল মাসে ইলেকশন হলো, তার আগে এই সরকার এই কীর্তি করেছিল। মেনস্ট্রিম মিডিয়া এগুলো নিয়ে আলোচনাই করে না, কিন্তু খবরটা জানতেন আপনারা? জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে মানে একদম দুমড়ে মুচড়ে শেষ করেছে। এটা বোধহয় তার আরও একটা উদাহরণ।